জামাত বা যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন তারা মুক্তিযুদ্ধকে কি ডেকেছিলেন? এরা দেশের শত্রু, এরা ভারতের দালাল, এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন ওনারা মুক্তিযুদ্ধকে কি বলেন? এখন ওনারা বলেন যে ওনারা বীর মুক্তিযোদ্ধা এবং দেশের শ্রেষ্ঠ সন্তান। এখন ওনারা মুক্তিযুদ্ধকে সম্বর্ধনা দেন। এখন ওনারা জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করেন, বিজয় দিবস পালন করেন, স্বাধীনতা দিবস উদযাপন করেন। ভাই একই কোনো মিশা কথা করেন না, বানায় বানায় কইেন, করেন কিনা? তাহলে আপনি যদি বলেন যে ৭১ মুক্তিযুদ্ধ স্বাধীনতা ভুল হয়েছে, আর এখন যদি ওনাদেরকে বিজয় দিবস পালন করেন আর মুক্তিযুদ্ধ হিসেবে শ্রদ্ধা করেন, তাহলে আপনি আপনার থিসিসটা মানেন না, আপনি তো উল্টে গেছেন। আপনি বলেন রহিমটা খুব খারাপ, আবার এখন করতেছেন রহিমটা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনার কথা দুইটাই গেল না, ও গেল নি? আপনি তো বাইরে জিজ্ঞেস আগে বলছেন রহিমটা এত খারাপ, অনকন এমনি এত পালা ঘটনা কি না, তাহলে বলে কিছু দিছেনি কেন? আপনাকে জিজ্ঞাসেন না, তাহলে আপনাকে একটা ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে না, রহিমদারে আমি আসলে আগে যে খারাপ মনে করতাম এটা আমার ভুল হয়েছে, আসলে রহিমদার ভালো। আপনি যে এখন মুক্তিযোদ্ধাদেরকে শ্রেষ্ঠ সন্তান বলতেছেন, তাহলে তো আপনাকে বলতে হবে যে অতীতে তাদেরকে খারাপ বলে আমি ভুল করেছি, এই স্বাধীন বাংলাদেশের সমর্থন না করে আমরা ভুল করেছি। এখন এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, রক্ত দিয়ে জীবন দিয়ে জামাত এবং শিবিরের লোকেরা এবারে জুলাই এবং আগস্টের আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে না ভাই? বিএনপির সাথে বিএনপি হলো ১ নম্বর, জামাত হলো সেকেন্ড সারিতে, আন্দোলনের রাজনৈতিক শক্তি হিসেবে অনেক ভূমিকা রাখছে না? সবচেয়ে বেশি জীবন দিচ্ছে কারা? বিএনপি এবং জামাতের লোকেরা। তাইলে তো এই ২৪-এ এসে তারা স্বাধীনতার সংগ্রামী, এই ২৪-এ যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের ফ্যাসিবাদের শাসনকে সমর্থন করছে, এদেরকে আমরা এখন কি দেখতেছেন? দালাল দেখতেছেন না? এদের রাজনৈতিক অধিকার আছে কি আছে না এটা নিয়ে আমরা বিতর্ক করতেছি না? পলিটিক্স করতে পারবে কি পারবে না, নির্বাচন করতে পারবে কি পারবে না আলোচনা করতেছি না? হ্যাঁ, আমরা কইতেছি ক্ষমা চাইলে পারবে, মাপ চাইতে হইব, শাস্তি পাইতে হইব, শাস্তি পাই তারপরে শুদ্ধ হয়ে আইতে হইব, তাহলে আবার রাজনীতি করতে পারবো। ঠিক জামাতের ব্যাপারেও এই কথাটাই ৪০ বছর ৫০ বছর ধরে মানুষ বলছে। আমরাও দলের মধ্যে আলোচনা করছিলাম, আমরা তো বাইরে বলি নাই, দলের মধ্যে করছি। মুক্তিযুদ্ধের করে বেশি খারাপ অন করে বলা, এটা ২ রকম কথা, কি লেখেন জবাব তো দেওয়া লাগে। এটাই ছিল আমাদের মূল বিতর্ক, কিন্তু এই বিতর্কটা সমাধান না করে আমাদের উল্টা কি করা হয়েছে? বহিষ্কার করা হয়েছে। কোনো অসুবিধা, আমরা তো এটা মেনে নিচ্ছি। এখন ওনারা ওনাদেরকে সমাধান করুন। এখন দেখেন ওনারা যখন আওয়ামী লীগের মাফ করে দেন, মাইন্ডে আসলে করেন না। এই জায়গা থেকে আমরা আশা করছি যে জামাত তার রাজনীতিটাকে বোঝার চেষ্টা করবে, বাস্তবতার আলোকে তার রাজনীতিকে সে বিশ্লেষণ করবে। আমনের সুদিন আইসে, আমনের লোকে ডাক দিলে লাখ লাখ মানুষ রাস্তা চলে গিয়ে, এটা সুদিন আগেও আসিল, ২টা মন্ত্রী ছিল, ১৮টা এমপি ছিল, কি বলেন ছিল না? এরপরে কিন্তু মন্ত্রীকে ফাঁসি হয়েছে, এরপর কিন্তু এমপিকে ফাঁসি হয়েছে, এরপর কিন্তু বাংলাদেশের সব অফিস তালাও লাগে গেছে। কথা হচ্ছে রাজনীতিকে সুযোগ মতো সংস্কার করতে হয়, ভুল ত্রুটি স্বীকার করতে হয়। শেখ হাসিনা আজকে যেটা করতেছে, অন্যায় করার পরে জোর গলায় কথা বলতেছে, নিজের ভুল স্বীকার করতেছে না। এরকম ভুল যদি আমিও করি, আমরাও করি, আমাদেরও কপালে দুর্গতি আছে। আমি ইশারায় কথা বললাম, এর বেশি আর কিছু করতাম না। কেউ বলে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, তাইলে উনি এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখেন না।